আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে একটু কথা বলতে ইচ্ছে করতেছে। আপনারা জানেন, অবশ্যই জানেন যে ইন্ডিয়াতে ইলেকশনটা অনগোয়িং চলতেছে, রানিং আছে। এবং তাদের যেহেতু দেশ অনেক বড়, তাদের ইলেকশনটাও মোটামুটি একটু ডিফারেন্ট প্রক্রিয়া, একটু লম্বা প্রক্রিয়ায় চলে। নো ডাউট তাদের ভারতের ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে অনেক বেশি শক্তিশালী, স্ট্রং, ট্রান্সপারেন্ট, নো ডাউট অ্যাবাউট ইট। দেখেন, এই ইলেকশনের রাজনীতিতে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো যে পাকিস্তানে ইলেকশন হয়ে গেছে, বাংলাদেশে ইলেকশন হয়ে গেছে, বলতে গেলে রিসেন্টলি, নট টু লং। আপনারা কি দেখছেন পাকিস্তানে? এই যে পাকিস্তান নিয়ে অনেকে অনেক কথা বলে, আমরাও অনেক কথা শুনি, অনেক কথা দেখি। পাকিস্তানে কোনো রাজনৈতিক লিডার, ছোটোখাটো কোনো লিডার, ন্যাশনাল লিডার তো দূরে থাক, যে কেউ মাইনরিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য দিয়েছে, হেইটমূলক বক্তব্য দিয়েছে? দেখবেন না, পাবেন না। ইভেন বাংলাদেশেও না। আমি কেন বলছি এই কথা? যে পাকিস্তানেও তো হিন্দু মাইনরিটি আছে বা অন্য মাইনরিটি আছে, বাংলাদেশেও আছে। বাংলাদেশে আছে না আমাদের মাইনরিটি? হিন্দু 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 ব্যান্ড, বুট ব্যাংক আছে না? তো কই আমাদের রাজনীতিবিদরা তো এইসব হেইটমূলক রাজনৈতিক বিস্ফোরক মন্তব্য করে না ভোট ব্যাংকে নিজের দিকে টানার জন্য, বাংলাদেশ কিংবা পাকিস্তানে। কিন্তু ইন্ডিয়াতে কেন হয়? এতেই বোঝা যায় যে ওরা হেইটটাকে পছন্দ করে, অ্যাকসেপ্ট করে, ওদের পাবলিক করে, বিজেপি তো করেই। দেখেন, নরেন্দ্র মোদী, সে একটা বড় দেশ, সে একটা প্রাইম মিনিস্টার, সে রানিং সিটিং প্রাইম মিনিস্টার। এনিওয়ে, যে ইলেকশন চলতেছে, মোস্ট প্রবাবলি হি উইল কাম ব্যাক দ্য পাওয়ার অ্যাগেইন। অথচ সে দেখেন কিভাবে মুসলিম বিদ্বেষ তার ভিতরে না থাকলে সে কিভাবে এই যে 20 কোটি মুসলিমের বিপক্ষে এইভাবে ওপেনলি কথা বলতে পারে। আপনারা বলবেন যে এটা ইলেকশন পলিসি। না, এটা ইলেকশন পলিসি না, এটাই তাদের ঘৃণা, তাদের ভিতরের যে ঘৃণা এটা। এবং সে জানে এটা তার লোক পছন্দ করে। আদারওয়াইজ অন্য দেশে, আমাদের দেশে, বাংলাদেশ কিংবা পাকিস্তান, এরাও তো এটা করতো, এটা তো করতেছে না, কারণ আমাদের মধ্যে এটা নাই। অথচ তারা বলে আমাদেরকে, আমরা ঘৃণা করি অন্য ধর্মের মানুষকে। বিজেপির মতো বিজেপি তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আরএসএস এর একটি পলিটিক্যাল উইংস। আরএসএস এর হচ্ছে, আমি মনে করি আরএসএস হলো একটাই সন্ত্রাসী, স্ট্রেট একটা সন্ত্রাসী দল, যারা এক্সপানশনিস্ট মনোভাব রাখে, যে তার দেশ বড় করবে, অন্য দেশ দখল করে নিবে, কবে নাকি অখণ্ড ভারত। আরে বলদ, নেভার নেভার এভার হ্যাপেন দ্যাট। ওকে, কখনোই কখনোই অখণ্ড ভারত এক্সিস্ট করেনি, কখন, এবং করবেও না। এই বলদের বাচ্চারা বুঝবি কোত্থেকে, মাথায় তো সব গোবর। যে নিজে 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 হাগো সাইগা নিজের গু নিজে খাস। কারণ সব তো ল্যান্ড, বেশিরভাগ লোক তো ফার্মার বা গ্রামগঞ্জে বসবাস করে, স্বাভাবিক, প্রত্যেক দেশেই এরকম। তো তোরা তো ফার্মের মধ্যে, বনে জঙ্গলে ঝাড়ে ঝাড়ে পায়খানা করস, হাগস শালারা। আবার ওখানে তুই ফসল ফলাস, এই ফসল আবার খাস, নিজের কোন নিজে খাচ্ছিস না? তুই মাথায় উর্বর আসবে কোত্থেকে, বুঝবি কোত্থেকে, কমন সেন্স আসবে কোত্থেকে? তো যাই হোক, যেটা বলছিলাম, যে আরএসএস এর হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা স্ট্রেইট ওয়ে মুসলিম পছন্দ করে না। স্ট্রেইট ওয়ে, এখানে দের ইজ নো ই ফর বাট। দে ডোন্ট লাইক মুসলিমস, দে ডোন্ট লাইক মাইনরিটিস। এবং তাদের ভিতরে আরেকটা কি, তারা হচ্ছে উচ্চ জাতি, ঠিক আছে, তারা হচ্ছে সুপ্রিম জাতি, সুপ্রিম নেশন, এরকম একটা ভাব। দেখেন, যাই হোক, আমার যেটা মূল কথা সেটা ফিরে আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানে ইলেকশন হয়ে গেছে। আমরা তো, আমাদের রাজনীতিবিদরা ভালো হোক খারাপ হোক, কই এরা তো এই মাইনরিটি পলিটিক্স করে নাই, এই যে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়ানোর পলিটিক্স, রাজনীতি করে নাই বুট সংগ্রহ করার জন্য। তো তোরা করিস কেন? তার মানে তোদের মধ্যে এটা আছে এবং তোদের জনগণের এটা পছন্দ করে। এই জন্য আমি বলি, আমরা একসময় মনে করতাম ভারতের লোক ভালো, কিন্তু এখন মোস্ট অফ দ্য পিপল, ম্যাক্সিমাম পিপল, মেজরিটি পিপল আর মাইনরিটি বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। না হলে বিজেপির মতো একটা দল বারবার কিভাবে ক্ষমতায় আসে এবং হিউজ পরিমাণে ভোট নিয়ে? তার মানে হচ্ছে যে বেশিরভাগ মানুষ মোদির আইডিওলজি, বিজেপির আইডিওলজি, আরএসএস এর হিন্দুত্ব আইডিওলজিকে পছন্দ করে।
ঠিক না? এটা সহজ কথা। সেই জন্যই তারা ক্ষমতায় আছে এবং আবার ফিরে আসবে। তো যাই হোক, আমার বটম লাইন হচ্ছে এটা যে বাংলাদেশ পাকিস্তান থেকে ইন্ডিয়ার রাজনীতিবিদ, ইন্ডিয়ার জনগণ অনেক বেশি মুসলিম বিদ্বেষী, অনেক বেশি মাইনরিটি বিদ্বেষী, যেটা বাংলাদেশ এবং পাকিস্তানের ইলেকশনে আমরা দেখতে পাই নাই, কিন্তু ইন্ডিয়ার পলিটিক্সে আমরা দেখতে পাচ্ছি। মোদির কথাবার্তায় মোদি বারবার ওপেনলি মুসলিম বিদ্বেষী কথাবার্তা বলে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা। গড ব্লেস বাংলাদেশ।